বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বাংলাদেশে ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ্য করতে পারেনি। তাই তারা এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের যে বাদ ছিল, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এগুলো খুলে দিয়েছে। সোমবার দুপুরে ২টার দিকে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের উত্তর সুন্দরপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে আন্তঃসংযোগে যদি কোনো বাদ থাকে, যখন বাদ ছেড়ে দিবে অন্য দেশকে জানাতে হবে। এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি ব্যাখ্যা। তারা এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে বাদগুলো খুলে দিয়েছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। নাসির আরও বলেন, এটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের সাথে একটি রাজনৈতিক বিপর্যয়। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং সংকুলন করেছে। বিএনপি যে কোনো সময় এদেশের মানুষের জন্য ও তাদের ভাগ্য উন্নয়নের সাথে সাম্য মানবিক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য কাজ করে। বিএনপি মানুষের বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর ঐতিহ্য রয়েছে, আমরা সেটা করছি। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সদস্য গোলাম মমিজ ফয়সাল, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ। তারা এই দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের যে বাদ ছিল সেগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এগুলো খুলে দিয়েছে। এখানে যেটি বিষয় পরিলক্ষিত হচ্ছে সেটি হচ্ছে, এরকম দুই দেশের মধ্যে যদি এরকম আন্তঃসংযোগে কোনো বাদ তৈরি থাকে, তাহলে আপনি যখন বাদ ছেড়ে দিবেন অথবা সেটি হচ্ছে অন্য দেশকে আপনি এটি জানাতে হবে। এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি ব্যাখ্যা। কিন্তু সেটি না করে তারা হচ্ছে এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে তারা বাদগুলো খুলে দিয়েছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ঐতিহ্য রয়েছে সেটি আমরা করছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এর আগেও আমাদের কবিরহাট উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা এর আগেও করেছেন। সুতরাং প্রত্যেকটি নেতাকর্মী এই এলাকার মানুষের পাশে রয়েছে। ঠিক তেমনি সারা দেশের যে সকল বন্যা কবলিত অঞ্চল, সেখানেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই মানুষের পাশে রয়েছে।